এই ভিডিওটা তাদের জন্য যারা নিজের জন্য একটা উন্নত জীবন গড়ার চেষ্টা করছো, কিন্তু কোনো কারণে এখনো সেখানে পৌঁছতে পারোনি। তুমি আপাতত একটা মধ্যবর্তী পর্যায়ে আটকে আছো, যেখানে প্রচুর অনিশ্চয়তা থাকে। এখানে সেখানে কিছু জয়ের, কিছু পরাজয়ের অভিজ্ঞতা হয়েছে, কিন্তু তোমার অগ্রগতি মূলত অসামঞ্জস্যপূর্ণ এবং ওঠানামায় ভর্তি। তুমি হয়তো হতাশ বোধ করছো বা নিজের সিদ্ধান্তে তোমার সন্দেহ হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটি উপভোগ করার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস তোমার মধ্যে নেই। আর এই সমস্ত অনুভূতি একদম স্বাভাবিক, কারণ তুমি যা চাও বা অর্জন করতে চাও তা এখনো তোমার বাস্তব জীবনে স্থায়ী হয়নি। একটা দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু অগ্রগতি, বিশেষ করে যে সংকীর্ণ সময়ের মধ্যে আমরা যে বিচার করি, তাতে মনে হয় না যে অনেকটা উন্নতি হচ্ছে। তাই নিজেকে নিয়ে সন্দেহ হওয়া, হতাশা বা আত্মবিশ্বাসের অভাব বোধ করা খুবই স্বাভাবিক। কিন্তু এই সমস্ত কিছু ছাড়াও আসল সমস্যাটা কি জানো? তুমি জানো এবং অনুভব করো যে তুমি এর চেয়েও অনেক বেশি সক্ষম। তুমি কোনো মহত্তর কিছুর জন্য নির্ধারিত। তোমার ভিতর থেকে একটা কিছু তোমাকে বলে যে তুমি যা কল্পনা করো তা অর্জন করার সামর্থ্য তোমার আছে, কিন্তু তোমার বর্তমান জীবনের অভিজ্ঞতা সেই বিশ্বাসের সাথে মেলে না। আর এই অসামঞ্জস্যই সেই হতাশা, আত্মবিশ্বাসের অভাব এবং অনিশ্চয়তার কারণ। তাহলে সমাধান কি? কারণ এভাবে বাঁচা, যেখানে তুমি তোমার স্বপ্ন পূরণের প্রক্রিয়াটাকে উপভোগই করতে পারছো না, যেখানে কোনোভাবেই টেকসই হতে পারছে না, দীর্ঘমেয়াদে এভাবে চলা সম্ভব নয়। তাই যেটা পরিবর্তন করতে হবে সেটা হলো তোমার দৃষ্টিভঙ্গি। তোমার লক্ষ্যে পৌঁছতে সময় লাগবে। কাঙ্ক্ষিত ফল পেতে হলে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতেই হবে। তোমার যেটা চাই সেটা তোমার জীবনে এখনো আসেনি, তার কারণ হচ্ছে তুমি এখনো সেই মানুষটা হয়ে উঠতে পারোনি যে সেটা ধরে রাখতে সক্ষম। অর্থাৎ তোমাকে আগে হতে হবে, তারপরে করতে হবে, তবেই তুমি পাবে। তাই জন্য প্রথমেই সেই কাজগুলো করতে হবে যেগুলো সেই জিনিসটা অর্জনের জন্য প্রয়োজন। আর সেই কাজগুলো করতে পারার জন্য তোমাকে সেই ব্যক্তি হতে হবে যে এই কাজগুলো করতে সক্ষম। সুতরাং তুমি এখনো শিখছো, বিকশিত হচ্ছ। তুমি আরো শক্তিশালী, বুদ্ধিমান, প্রজ্ঞাবান হয়ে উঠছো। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরো পরিশীলিত এবং সুনির্দিষ্ট হচ্ছ। এর মানে কিন্তু এই নয় যে তুমি তোমার স্বপ্নের অযোগ্য। এর মানে এই যে তুমি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছ। তাই যদি তুমি এই বিবর্তনমূলক প্রক্রিয়ার উপর বিশ্বাস এবং আস্থা রাখতে পারো এবং নিশ্চিত থাকো যে অবশেষে এটা তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে, তাহলে তোমার কাঁধ থেকে চাপ কমে যাবে। তুমি এই যাত্রাটি উপভোগ করতে শুরু করবে। আর তখন অনিশ্চয়তা এবং ইনসিকিউরিটিতে ডুবে না থেকে তুমি তোমার হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে। ফলস্বরূপ তুমি এই প্রক্রিয়াকে ভালোবাসতে শিখবে আর জীবনটাকে সেভাবেই উপভোগ করবে যেভাবে এটি উপভোগ করার কথা।